বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন প্রতিসারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরে শতকোটি প্রণাম। তৎলীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আপনারা জানেন বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় শ্রী শ্রী ঠাকুরের যাজনী কর্মকাণ্ডকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিতে, ঠাকুরের ভাবাদর্শ সবার কাছে পৌঁছে দিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ধারণ করে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজও আপনাদের সামনে আমি দিলীপ চন্দ্র দাস হাজির হয়েছি কিছু একটা বলার জন্য, ঠাকুরের কথা বলার জন্য। তো আপনাদের কাছে বলে রাখি, আমার এই আলোচনা পর্বে নিজে অজান্তে যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং গুরু ভাই মনে করে, কাছে মানুষ মনে করে ভুলগুলো শুধরে দিবেন কমেন্টের মাধ্যমে। আর পরামর্শ দেবেন কী করলে আমাদের ভিডিওর মান আরও ভালো করতে পারি। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব খুবই রহস্যজনক। এই বিষয়টা জানার জন্য আমাদের কেষ্টদা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করেছিলেন। ঠাকুর এই উত্তর কী বলেছিলেন তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো একটা কথা হচ্ছে, দেখুন আমরা একটা বাণী জানি সবাই, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। এই যে বাণীটা গীতার শ্রীকৃষ্ণ মুখস্থিত বাণী, তো গীতায় তিনি বলে গিয়েছিলেন। এই বাণীর সারমর্মটা তো আমরা সবাই জানি, সেই বাণীটাও জানি, সেই সারমর্মটাও জানি। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই তিনি অবতীর্ণ হয়ে পাপীদেরকে ধ্বংস করেন আর সাধুদের রক্ষা করেন। এই হচ্ছে বাণীর মূল তাৎপর্যটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভগবান পৃথিবীকে শান্ত করার জন্য, পাপীদেরকে ধ্বংস করার জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য কেন তিনি বারবার যুগে যুগে এই পৃথিবীতে আসবেন? তিনি তো একবার আসলেই সেই রামচন্দ্র রূপে পৃথিবীতে যখন এসেছিলেন, সেই রামচন্দ্র রূপে অদ্যাবধি এখন পর্যন্ত পৃথিবীকে চালিয়ে নিতে পারতেন। তিনি কেন বারবার বিভিন্ন অবতার রূপে আসবেন? তিনি কি ইচ্ছা করলে এই দেহ ধারণ করে শ্রী রামচন্দ্র রূপেই থাকতে পারতেন না এখন পর্যন্ত? তিনি কেন বারবার আসেন? তাকে বেশি দিন এই পৃথিবীতে ধরে রাখার কি কোনো কৌশল আছে আমাদের কাছে? হ্যাঁ শ্রদ্ধা দাদা মায়েরা, আমাদের আজকের আলোচনা মূল বিষয়বস্তু এই, কি করে সেই অবতারগণকে আমরা পৃথিবীতে বেশি দিন ধরে রাখতে পারবো। এই বিষয়টা প্রশ্ন করা হয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে, আমাদের প্রশ্ন করেছিলেন আমাদের কেষ্টদা। ঠাকুর এই প্রশ্নের উত্তরে কি বলে গিয়েছিলেন তাই নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা মূল বিষয়বস্তু মূলত তাই। আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে থাকুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। আমাদেরকে উৎসাহ দেবেন কমেন্টের মাধ্যমে, ভুলগুলো ধরে দেবেন কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করে অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শক্ত যেখানে বন্ধনী, প্রেরিত সেখানে শক্তিমান। স্ট্রংগেস্ট দ্য গার্ডেল, মাইটেড দ্য প্রফেট। যার বেষ্টনী যত স্ট্রং হয় সে তত সাকসেসফুল হতে পারে। আলোচনার প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, কেষ্টদা জিজ্ঞেস করলেন, মহাপুরুষের তো কোনো বন্ধন নেই ঠাকুর, জগতে তাদের বেশি দিন আটকে রাখা তো যায়। শ্রী ঠাকুর তখন বলেছিলেন, তারা যত লাভ পান, লাভ সার্ভিস পান, তত তাদের লং ইভিটি বাড়ে। লাভই আছে লাইফ, লাভই আছে লাভ, মানে ভালোবাসাতেই আছে লাইফ। শ্রী ঠাকুর আরও বলেন, যীশুখ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ হতে হলো তাই এড়ানো যেত যদি গার্ডেল মানে বেষ্টনী স্ট্রং হতো, শক্তিশালী হতো। আরও যদি এনভায়রনমেন্ট ফিউর না হয়, আমারও যদি এনভায়রনমেন্ট ফিউর না হয়, তবে অসুস্থতায় কবলে পড়তে হবে। অবতার মহাপুরুষগণ তো অকালে চলে যান,
শ্রীরামকৃষ্ণদেবের তো ক্যান্সার হয়েছিল। ঠাকুরকে প্রশ্ন করলেন কেষ্টদা। ঠাকুর বলছেন, প্রতিকূল পরিবেশ থেকে অনেক সময় মহাপুরুষদের জীবন এমন সংঘাত আসে যে বাছার ইচ্ছেটা খতম হয়ে যায়। আমি আবার বলছি, ঠাকুরকে প্রশ্ন করা হলো, অবতার পুরুষগণ তো অকালে চলে যান, তারা তো বিভিন্ন রোগে সুখে ভুগেন, শ্রীরামকৃষ্ণদেবের তো ক্যান্সার হয়েছিল। এর উত্তরে ঠাকুর বললেন, প্রতিকূল পরিবেশ থেকে অনেক সময় মহাপুরুষদের জীবনে এমন সংঘাত আসে যে বাচ্চার ইচ্ছেটা খতম হয়ে যায়, উৎসের কুলে ফিরে যাবার ইচ্ছে হয়। এবং এটা আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ডে 149 নং বাণীতে ঠাকুর বলে গেছেন। আবার প্রশ্ন করা হলো, তবে মহাপুরুষের উদ্দেশ্য সাধনের পক্ষে সুবিধা হয় যদি তাদের গার্ডেল ভালো থাকে। কেষ্ট ঠাকুর ও হজরত রসুল গার্ডেল মোটামুটি ভালোই পেয়েছিল। আর ঠাকুর বলছেন, তবে মহাপুরুষদের উদ্দেশ্য সাধনের পক্ষে সুবিধা হয় যদি তাদের গার্ডেল মানে বেষ্টনীটা ভালো থাকে। কেষ্ট ঠাকুর ও হজরত রসুল গার্ডেল মোটামুটি ভালোই পেয়েছিলেন। বুদ্ধদেবেরও মন্দ ছিল না, খ্রিস্টের ছিল উল্টো। ভালো গার্ডেল না ফেলে জীবদ্দশায় খুব একটা কাজ করে যেতে পারেন না। শ্রী ঠাকুর আরও বললেন, যীশু খ্রিস্টের বেষ্টনী ছিল অত্যন্ত নড়ে বড়ে। জুডাস তো 30 টাকার জন্য যীশুকে ধরিয়ে দিল, আর অন্য সবাই প্রাণের বয়ে তখনকার মতো পালিয়ে গেল। রসুলের বেষ্টনী শক্ত ছিল বলে তার মিশন সাকসেসফুল হতে পেরেছিল। বেষ্টনী দুর্বল হলে শত্রু খ্রিস্টের সর্বনাশ করার সুযোগ পায়, তাই সর্বদা সজাগ থাকা লাগে। শুনেছি বিভীষণ রামচন্দ্রকে পাহারা দিচ্ছিল, তার একটু অসাবধানতার রামচন্দ্রকে চুরি করে নিয়ে গেল মহিরাবণ। হনুমান যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু পারেনি। এরকমই হয়। আমি বিশ্বাস করি চার্চ কুড বি সেভড, শ্রীকৃষ্ণ কুড বি সেভড ইফ দ্য অ্যাডারেন্টস ওয়ার কেয়ারফুল। ভক্তরা সতর্ক হলে যীশুখ্রিস্টকে বাঁচান যেত, শ্রীকৃষ্ণকে বাঁচান যেত। তাদের বাঁচিয়ে রাখাই আমাদের স্বার্থ ছিল। তারা বিদেহী অবস্থায়ও হয়তো অনেক কিছু করতে পারেন, কিন্তু যেহেতু আমরা দেহধারী, সেই হেতু আমরা তাদের জীবন্ত রূপেই পেতে চাই। শ্রদ্ধেয় দাদা মায়েরা বললেন, অবতার মহাপুরুষগণ এর বেষ্টনী, অর্থাৎ তারা যখন পৃথিবীতে জন্ম নেন তারা তাদের বেষ্টনী তৈরি করেই পৃথিবীতে আসেন। যেমন আমরা যদি শ্রী চৈতন্য দেবের প্রতি থাকাই, তাহলে দেখা গেছে তিনি পঞ্চতত্ত্বকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছেন। অর্থাৎ এই বেষ্টনীর মাধ্যমে শ্রী চৈতন্য দেব বেঁচে থাকার প্রয়াস করেছিলেন। আমরা যদি শ্রীকৃষ্ণর প্রতি থাকাই, শ্রীকৃষ্ণ দেখা গিয়েছে অর্জুন সহ তার পঞ্চপাণ্ডবের বেষ্টনীর মধ্যে সারা জীবন চলার চেষ্টা করেছেন। মূলত তিনি জগতে বেশি দিন থাকারই প্রয়াস করেছিলেন, আর বেশি দিন থাকলেই জীবের মঙ্গল হতো। শ্রীরামচন্দ্র যেমন বেষ্টনী চেয়েছেন, এর প্রমাণ হচ্ছে বীর হনুমান, লক্ষণ, তাছাড়া তারও অনেকেই আছেন রামচন্দ্রকে বেষ্টনী দিয়ে তাকে দীর্ঘদিন পৃথিবীতে ধরে রাখার চেষ্টা করেছিলেন। আমরা জানি রামায়ণে আমরা দেখেছি মহিরাবণ যখন রাম লক্ষণকে চুরি করার প্রয়াস করে, তখন বিভীষণ, জাম্বুমান, হনুমান, সুগ্রীব সবাই রামচন্দ্রকে কড়া নিরাপত্তায় রাখার উদ্দেশ্যে ঘরের মধ্যে তালাবিদ্ধ করে তারা চতুর্দিকে বেষ্টনী স্থাপন করে পাহারা দিচ্ছিল। কিন্তু বিভীষণের এক অসতর্কতার কারণে বিভীষণের রূপ ধারণ করে মহিরাবণ এসে সে পাতালে নিয়ে গেল রাম এবং লক্ষণকে। তাহলে বেষ্টনী যদি বলা না হয়, অবতার পুরুষগণ সেই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাটা তারা কমিয়ে দেন। এর অনেক প্রমাণই আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণকে বেদের ছেলে তীর মেরে তাকে হত্যা করতে, এটা কি সম্ভব? মূলত তিনি এই পৃথিবী ত্যাগ করতেই চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এও কি সম্ভব? আপনি কি বিশ্বাস করি? না, মোটেই না। এটা তারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য একটা বাহানা সৃষ্টি করেছিলেন মাত্র। তেমনি করে আমার ঠাকুরও বৃদ্ধাবস্থায় আমরা দেখতে পাই বিভিন্ন অসুখে বিসুখে তিনি নরম হয়ে গিয়েছেন। বাস্তবতা কি তাই? না, বরং সত্য কথা হচ্ছে ঠাকুর ইচ্ছে করেই পৃথিবী ছেড়ে, দেহ ছেড়ে তিনি চলে যেতে চেয়েছিলেন। ঠাকুর আর বেঁচে থাকার ইচ্ছে করেন নাই। তাই ঠাকুর
একটা বাহানা করে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজছিলেন মাত্র। যাই হোক, আমরা যদি সেই অবতারগণের, সেই পুরুষদের, মহাপুরুষদের বেষ্টনী আর শক্ত করতে পারি, তাহলে হয়তোবা আমাদের সেই প্রচেষ্টার মাধ্যমে আমাদের পরম পুরুষগণ এই পৃথিবীতে আরও বেশি দিন মানব দেহ নিয়ে বেঁচে থাকার ইচ্ছে পোষণ করবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শ্রদ্ধেয় দাদু মায়েরা, আমরা আজকের এই ভিডিও থেকে মূল যে মেসেজটা পেলাম, ঠাকুর ভগবান কেন পৃথিবীতে বারবার আসতে হয় এবং চলেও যেতে হয়, এই বিষয়টা নিয়ে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। ঠাকুর কি সেই কেষ্টদা জিজ্ঞেস করেছিলেন? তো যাই হোক, এই বিষয়ে ঠাকুর যে সমাধানটা দিয়ে গেছেন, আমরা আজ তা জানতে পারলাম। আমাদের মনের মধ্যে হয়তো বার সেই দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে না। আজ হতে আমরা জানতে পারলাম ভগবান কেন পৃথিবীতে বারবার আসেন। তো যাই হোক, আমার এই ভিডিও থেকে যদি আপনার বিন্দুমাত্র উপকার পেয়ে থাকুন, আমার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন, ঠাকুর যেন আমার মঙ্গল করেন। আর আমিও আপনাদের সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর সবার মঙ্গল করুক, এই পৃথিবীকে শান্তির সৃষ্টি করুক, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।